টার্গেটে যদি পৌঁছানোর ইচ্ছা থাকে, যদি কোটিপতি তৈরি, কোটি টাকার পোর্টফোলিও আমরা বানাতে চাই, তাহলে সঠিকভাবে সঠিক রাস্তায় আমাদেরকে কিন্তু গ্রো করতে হবে। যে যত ভালো রাস্তা পাবে, যত ভালো গুরুদেব পাবে, তত তাড়াতাড়ি পৌঁছাবে। সবাইকে বলবো আপনারা নিজেদের মতো মাইন্ডসেট করে নিন, নিজেদের মতো কিন্তু নিজেদের পাওয়ারকে বিশ্বাস করুন, যে আপনি যদি আপনার পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তন করতে চান, আপনি পারবেন। এটা আপনার মধ্যে তৈরি করুন। আমাদের উইলিং পাওয়ারকে জাগিয়ে রাখুন, যে এটা আমাদের লাগবে। আপনি স্বপ্নটাকে এত সুন্দর করে সাজিয়ে নিন, যাতে ওই স্বপ্ন ফুলফিল করার জন্য যাতে আপনি এটা স্টপ না করেন। বা আপনি 5,000 টাকা যদি 5,000 টাকা যদি 20 বছর রাখেন, 18%-এর জায়গায় যদি 16% পান, তাহলে সেক্ষেত্রে তো আপনার 20 বছরে 1 কোটি হবে না। দেখুন 86 লাখ হয়েছে, তাহলে আপনি ওখানে 1 বছর বাড়িয়ে দিন, সময় বাড়িয়ে দিন। অথবা আপনার ফান্ডকে নিয়ে কোনো ভালো এক্সপার্টকে দিয়ে রিভিউ করুন। আপনি যদি এখনও পর্যন্ত কোনো ডিস্ট্রিবিউটারের সাথে যোগাযোগ করে না থাকেন, ফিনান্সিয়াল প্ল্যানারের সাথে, আর্থিক পরামর্শদাতা যে যদি আপনার কেউ না থেকে থাকে, নিজেরটা যদি নিজে করে থাকেন, এখনই কিন্তু আপনার পোর্টফোলিওকে রিভিউর মাধ্যমে আপনার পোর্টফোলিওর রিটার্নটাকে বাড়ানোর চেষ্টা করুন, যাতে আপনার গোল খুব কম সময়ে ফুলফিল হয়। আপনি নিজেকে ডেডিকেটেড করুন যে এই মার্কেট থেকে আপনি কিন্তু আপনার পয়সা তৈরি করবেন, এবং একটা সময় পরে আপনার এখানে মানি প্ল্যান্ট তৈরি হয়ে যাবে। আপনি ঘুমিয়েই থাকলেও এখান থেকে ইনকাম আসবে, আপনার কোনো কিছু করার প্রয়োজন হবে না, সিস্টেম আপনাকে ইনকাম দেবে। দেখুন আপনি, তাহলে যেটা 18%-এ 20 বছরের ছিল, সেটা কিন্তু দেখুন 20 বছরে যে রিটার্নটা আসছিল, দেখুন 18%-এ 20 বছরে দেখুন যে রিটার্নটা আসছে, 16%-এ 21 বছরে প্রায় সেই রিটার্ন আপনি পেয়ে যাচ্ছেন। দেখুন সময়টাকে বাড়িয়ে দিন। তাহলে আমরা যদি টাকাকে লাখপতি হতে চাই, তাহলে 10 বছর এনাফ আমাদের কাছে। আর যদি আমরা মনে করি যে কোটিপতি আমরা হতে চাই, তাহলে 10 বছর না, ওটা 15 বছর মেয়াদকে আপনি ফিক্স করুন। যত তাড়াতাড়ি আপনার এসআইপিটাকে শুরু করুন, আপনার সাধ্য মতো এখানে প্রত্যেক বছর টাইম টু টাইম এটাকে টপ আপ করুন। অর্থাৎ আপনি প্রথম বছর 2,000 টাকা দিয়ে শুরু করলেন, পরের বছর 500 টাকা বাড়ান, তারপরের বছর 500 টাকা বাড়ান। এইভাবে ডিসিপ্লিন নিয়ে আসুন নিজের মধ্যে। নিজের আর্থিক যে অবস্থাটা আছে তাকে পরিবর্তন করার জন্য আপনি নিজে যদি না ডেডিকেটেড হন, তাহলে কিন্তু পৃথিবীতে আর কোনো শক্তি আপনার অবস্থার পরিবর্তন করতে পারবে না।